হাটহাজারীতে কবর খননকারীদের সংবর্ধনা দিল বখতিয়ার ফকির বাড়ি তরুণ সংঘ। ওই সংগঠনের ১৫তম ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে কবর খননকারীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি এইচ.এম. এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জাকের হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা হাফেজ জাফর আহমদ, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ রফিক মুন্সি, সমাজ প্রতিনিধি আব্দুল খালেক, মোহাম্মদ সাবের, হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ, শিক্ষানবিশ আইনজীবী মোহাম্মদ আনিসুল হক প্রমুখ। এ সময় বক্তারা এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান এবং সমাজের এই অবহেলিত মানুষদের সম্মাননা দিয়ে সম্মানিত করায় বখতিয়ার ফকির বাড়ি তরুণ সংঘকে ধন্যবাদ জানান। শুধু তুমি ফতেপুরের উন্নয়ন করতে পারবে না, তোমার বখতিয়ার ফকির বাড়িকে যদি তুমি সাজাই একটা মডেল বখতিয়ার ফকির বাড়ি করতে পারো, যত রকমের নিয়মাবলী আছে, সৌন্দর্য আছে, সামাজিকতা আছে, দলাদলি না করে রেশারেশি না করে, আমি এগুলো বলতেছি, আমার কাছে সম্পূর্ণ ইতিহাস আছে। বিশেষ করে আমরা আমাদেরকে ছোট ভাবি, আমরা ছোট না, কারণ বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পাশে, এটা আমাদের জন্য কি গর্বের নিয়ামত। মানুষের সবচাইতে চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে যে তার বিনয়ী হওয়া, নম্র হওয়া, ভদ্র হওয়া, এটা হলো মানুষের প্রথম গুণ। কারণ খেয়াল করবেন, আমরা পৃথিবীতে আসি মানুষ হিসেবে, মানুষের মূল কাজ তিনটা। আমি কিছু না কিছু দানাদার খেতে হবে, নইলে আমি বাঁচবো না। আমি ঘুমোতে হবে, না হলে আমি বাঁচবো না। তারপর আমি ইবাদত করতে হবে, সেটা মুসলমান হলে মুসলমানের ইবাদত, কবুল করার মালিক আল্লাহ, হিন্দু হলে হিন্দুর ইবাদত। এই তিনটা শাখা প্রশাখার কাজ করতে গিয়ে আমরা ব্যাংক লুট করি, ১৭ লাখ কোটি টাকা পাচার করি, কোনো কাজ আসবে না। আমার কাজ আসবে কোনটা? আজকে দুপুরে যদি আমি রুজি করি, সন্ধ্যেবেলায় যদি আমার ছেলে মেয়েদের নিয়ে একসাথে বসে খাইতে পারি, রাত্রে শান্তিতে ঘুমাই, এটা হলে সবচেয়ে বড় লোক। কোনো কাজের মধ্যে, যে কোনো উন্নয়নের মধ্যে এবং ধর্মীয় কাজে এবং সামাজিক কাজে যেভাবে তারা এই বাড়ির মধ্যে কর্ম করে যাচ্ছেন, সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের বাড়ির তরুণ সংঘের সকল সদস্যবৃন্দকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি সকল সদস্যবৃন্দকে আহ্বান জানাই, আপনারা অতীতে যেভাবে কাজকর্ম করে বাড়ির উন্নয়ন করেছিলেন, বাড়ির সৌন্দর্য রক্ষা করেছিলেন, সেইভাবে আগামীতে আপনারা ঐক্যবদ্ধ হয়ে, এবং তাহলে আমাদের গ্রামের অথবা একটা বিয়ে শাদী বলেন, কোন লোক মারা গেছে, অনেক ধরনের অনুষ্ঠান আছে, সবাই যদি আমরা ন্যায় থাকি এবং ন্যায়ের পথে কাজ করতে পারি, তাহলে সমিতির হইলো আমাদের নাম। সমিতির যদি আমাদের নামটা যদি না দেখে, তাদের ব্যক্তিগত স্বার্থের দিকে দেখে, তাহলে এটা সমিতি হবে না। আমরা দুনিয়া থেকে যাওয়ার পর যে ঘরটা আমাদের জন্য তৈরি করা হয়, যারা আমাদের জন্য সেই ঘরটি তৈরি করে দেন এত সুন্দর করে, আমরা সবাই বলি ওনার কবরটা অনেক সুন্দর হয়েছে, ওনার কবরটা চাকচিক্য ভাবে, এই কথাগুলো যাদের উদ্দেশ্যে বলে তারা কিন্তু সমাজে অবহেলিত। যারা কবর খনন করে তারাকে আমরা অনেকেই আর চোখে দেখি হয়তো একদম সমাজের নিম্ন মানুষ বলে থাকি। আমি যদি বলি তারাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব। তো পৃথিবীর সেই সর্বশ্রেষ্ঠ মানবকে আমরা ছোট্ট পরিসরে আজকে আমরা প্রাথমিকভাবে শুরু করেছি, আগামীতে আমরা বড় পরিসরে করব। আজকে আমরা প্রথম পর্যায়ে আমরা ৮ জনকে যে একটা সম্মানিত করতে পারতেছি, তারা যে মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন, আপনাদের মূল্যবান সময়ের শুকরিয়া আদায় করে